কোচবিহারের মাথাডাঙ্গায় বিজেপির সংখ্যালঘু মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যেই 7 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। শনিবার নির্যাতিতার সঙ্গে কথা বলতে মাথাভাঙায় পৌঁছলেন বিজেপির 7 সদস্যের প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ফাল্গুনী পাত্র, শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, শশী অগ্নিমিত্রা, মাফুজা খাতুন ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। এদিন দুপুর 12টা নাগাদ পুলিশ সুপার অফিসের সামনে ধর্ণা অবস্থানে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। অবস্থান বিক্ষোভের মধ্যে থেকেই পার্কস্ট্রিটের হাঁসখালি কাণ্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আপনি আমাদের জন্য লজ্জা, সংখ্যালঘুদের লজ্জা বাংলায় এই মুখ্যমন্ত্রী। বাংলার বিজেপি করাটা এখন পাপ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির সংখ্যালঘু মহিলা সদস্যকে নগ্ন করে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। এই ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্য বিজেপির তরফে তড়িঘড়ি গড়া হয় 7 সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার 7 সদস্যের নাম ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ঠিক একদিনের মাথাতেই তদন্ত কমিটির সদস্যরা মাথাভাঙায় পৌঁছান। এদিন তারা নির্যাতিতার মহিলার সঙ্গে কথা বলবেন। নেতৃত্বে রয়েছে মহিলা মোর্চার সম্পাদক তথা বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। ঘটনার বিষয়ে বিশদে জেনে কমিটি রাজ্য নেতৃত্বের কাছে একটি রিপোর্ট দেবে। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি লিখে তাদের হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, নির্যাতনের পর নির্যাতিতা অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে চাপের মুখে লিখিত অভিযোগের পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে।